2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের খেলা চূড়ান্ত হয়ে গেছে, কোথায় পারবেননি? কোন স্টেডিয়ামে কোন দেশে হইব, কোন কোন দল খেলবো শিউরে গেছে জানেননি? জানেন না? এই ভিডিও তাহলে আনা করে কইতে আসি, একটু ওয়েট করে নাই বইটই লই কেন, তারপর রান্না করলো শেয়ার করিয়েন। লুঙ্গি মুঙ্গি হিন্দি হয়েছি, কিছু মনে করিয়েন না। একখানে আছে বই, জোতার আছে বই, গরিব মানুষ সাদার আছে জোতার আছে বই, টাইন্ডে টাইন্ডে নিয়েন না আর কি। সকাল 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 না, প্রায় 12টা বাজে গেছে। তবে অন্তত মেঘলা দিল, বৃষ্টিকাল ভালো করে জানেন, আকাশ নর্মাল লাগে যায় সকাল। এই হচ্ছে যাই কথা। তো যাই যেটা বলতেছিলাম, 2026 সালের নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ এবং সেটা কোন দেশে হইব, কয়টা দল চূড়ান্ত হইল, আর কয়টা দল চূড়ান্ত হবে, বা মোট কয়টা দল খেলবে, সকল কিছুই চূড়ান্ত হয়ে গিয়েছে এবং বাছাই পর্বের খেলাও শুরু হয়ে গেছে। প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো সেই সম্পূর্ণ ডিটেলসটা বলবো। 2026 সালের নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই টি-20 ওয়ার্ল্ড কাপটা আয়োজন করবে আমাদের পাশের দেশ ভারত এবং শ্রীলঙ্কা। জানেন টি-20 ওয়ার্ল্ড কাপ একটু রোমাঞ্চকর করার জন্য আইসিসি নিজেরাই এখন থেকে বা আগে থেকেই দুইটা দেশে একসাথে কিন্তু খেলা আয়োজন করে থাকে। এটা দ্বারা বাড়তি একটা আনন্দ পাওয়া যায়। যেমন এই ওয়ার্ল্ড কাপে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ তারা আয়োজন করেছে, খুব অসাধারণ হয়েছে দোনো দেশ মিলে। এবং 2026 সালের নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ সেটাও আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা, যেটা পাশাপাশি দেশ, আমাদের এশিয়া কান্ট্রির দেশ। এই দুইটা দেশ 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে, তাদের মাটিতে খেলা হবে। এবং সেম এবারের মতো 20টা দলই খেলবে। 2026 ওয়ার্ল্ড কাপেও কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু 20টা দল খেলবে। এর ভিতরে 12টা দল কনফার্ম হয়ে গিয়েছে। এই 12 দলের কোনো কোয়ালিফাই খেলা লাগবে না, কোনো কান্ট্রি ম্যাচ খেলা লাগবে না, কিছু লাগবে না। তারা আইসিসি থেকে এই 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে 12 জনকে র্যাঙ্কিংয়ে সিলেক্ট করা হয়েছে। এবং বাকি 8 দলকে যাচাই পর্ব এবং গ্রুপ পর্বের ম্যাচ সকল কিছু খেলে কোয়ালিফায়ার করে এরপর বাকি 8টা দলকে আইসিসি নিবে। তো যে 12টা দল কনফার্ম হয়ে গিয়েছে সেগুলোর লিস্ট আপনাদেরকে বলি। যে সর্বপ্রথম, যেহেতু শ্রীলঙ্কা এবং ভারত খেলা আয়োজন করবে, সো আয়োজনের সূত্রে তারা দুই দেশ বা দুই দল উঠে গিয়েছে র্যাঙ্কিংয়ে, ঠিক আছে? মানে 12র ভিতরে এই দুই দল যেহেতু আয়োজন করে, দুই দলের কোনো খেলা নেই, কোনো র্যাঙ্কিং নেই, কোনো কিছু নেই। তারা যেহেতু আয়োজন করতেছে তাদেরকে অবভিয়াসলি খেলতে হবে, যার জন্য তারা কনফার্ম। যেমনটা আমরা এবারে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ দেখেছি, তারা যেহেতু আয়োজন করেছিল তাদের খেলাটা কনফার্ম ছিল। সো সেম এবারে 26 ওয়ার্ল্ড কাপে ভারত এবং শ্রীলঙ্কা যেহেতু আয়োজন করবে খেলা, তো তারা কনফার্ম উঠে গেল, তো দুই দল। আর সুপার 8-এ এই টি-20 ওয়ার্ল্ড কাপে যে সুপার 8-এ গ্রুপ পর্বর পরে যে 8টা দল সুপার 8-এ উঠেছিল, সেই 8টা দল কনফার্ম বা সেই 8টা দল উঠে গিয়েছে। এখন 8টা দলের ভিতরে, সেই 8টার ভিতরে কিন্তু ইন্ডিয়া ছিল। যেহেতু ইন্ডিয়া শুরুতেই যেহেতু খেলা আয়োজন করবে, শুরুতেই যেহেতু কনফার্ম হয়ে গিয়েছে, তাহলে সুপার 8-এ রইল 7 দল। 7 দলকে গিয়ে আমরা খুব ভালো করে জানি। সবার প্রথমে বাংলাদেশ, ইউএসএ, তারপর আছে আপনার সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ঠিক আছে? তারপর হয়েছে আপনার আর কোন আছে, আফগানিস্তান, আরও আর কোন আছে আইলেই তো যাই। আচ্ছা যাই হোক, টোটাল অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, আর মানে টোটাল হয়েছে 7 দল। আর যাই মানে এক কথায় সুপার 8-এর ভিতরে ভারত ছিল, ভারত তো আগে গেছে, ভারত আর শ্রীলঙ্কা 2 জন, আর সুপার 8-এ আছে 7 দল। এই 7 দল কোন উঠছে ভালো করে জানেন, তারপরে নামগান কই দিলাম। তো ওই 7-এ আর ভারত আর শ্রীলঙ্কা আগে উঠে গেছে, যেহেতু খেলা আয়োজন করে, তাহলে 7 আর 2 9 হইলে এবার কইতারে যে ভাই 12 জন বলে কনফার্ম হয়েছে, তাহলে 9 জনে না, বাকি তিন দল কম দেয়, বাকি 3 দল হাইলে না যে 12 দল হইব। এরপরে যে 8 দল পুরা কান্ট্রির পুরা পৃথিবীর নির্বাচন হয়ে আইব। তো সেই 3টা দল নেওয়া হয়েছে এবং কি টি-20 র্যাঙ্কের বা টি-20 ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কিং ভিত্তিতে 3টা দলকে কনফার্ম নিয়ে নেওয়া হয়েছে। যাদের ভাগ্য খারাপ থাকার কারণে উঠতে পারে নাই বা সুপার 8-এ উঠতে পারে নাই, কিন্তু তাদের র্যাঙ্কিংটা ভালো। জানেন এবারে বিশ্বকাপটা খুবই অসাধারণ হয়েছে, ভালো ভালো দল পারফরমেন্স করতে পারে না, খারাপ দল ভালো পারফরমেন্স করে ফেলেছে। যেমন ইউএসএ প্রথমবারে উঠে সুপার 8-এ উঠে গিয়েছিল, এটা মানে বলাই যায় না। নিউজিল্যান্ডের মতো দল কিন্তু গ্রুপ পর্ব থেকে বাড়ি চলে গেছে, শ্রীলঙ্কার মতো দল বাড়ি চলে গেছিলো। তো যাই হোক, সুপার 8-এর 7 দল আর ভারত আর শ্রীলঙ্কা
টোটাল 9 দল, আর 3টা দল হচ্ছে র্যাঙ্কিং ভিত্তিতে আইসিসি ডাইরেক্ট যোগ করে ফেলেছে। সেটা হচ্ছে আপনার নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। জানেন এই 3টা দল খুবই ভালো, নিউজিল্যান্ড খুবই অসাধারণ দল, কিন্তু গ্রুপ পর্বে আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে খুবই বাজেভাবে হেরে যায়, এরপরের ম্যাচে হেরে যায়, পরের 2টা ম্যাচ জিতে, কিন্তু তারপরও পয়েন্ট টেবিলে তারা সুপার 8-এ উঠতে পারে না। নিউজিল্যান্ডের সিরিজটা এবারের বছরটা তাদের খুবই খারাপ যাচ্ছে, বা ওয়ার্ল্ড কাপটা খুবই খারাপ গিয়েছে। এবং সেমভাবে পাকিস্তান ইউএসের মতো দলের কাছে হেরে গিয়েছে। সুপার ওভার ড্র হওয়ার পর সুপার ওভারে খেলা হলো, সেই সুপার ওভারও মোহাম্মদ আমির 17-18 রান দিয়ে ফেলেছিল, এবং পাকিস্তান ব্যাটিং করতে নামে 13-14 রান নিয়েছিল, এবং ইউএসের মতো দলের সাথেই পাকিস্তানের মতো টিম হেরে গিয়েছিল। তো তাদেরও দুর্ভাগ্য ছিল। এবং আয়ারল্যান্ড খুবই ভালো একটা দল, আমরা সবাই ভালো করে জানি যে আয়ারল্যান্ড খুবই ভালো একটা দল। আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো টিমকে হারিয়ে দিয়েছে এবং বড় বড় দলকে হারাইছে আয়ারল্যান্ড। সে আয়ারল্যান্ডও এবারে সুপার 8-এ উঠতে পারে নাই। তো এই 3টা দলকে, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড, এই 3টা দলকে র্যাঙ্কিং হিসেবে ডাইরেক্ট তাদেরকে সুপার 12-র ভিতরে নিয়ে ফেলা হয়েছে। তাহলে সুপার 8-এ 7 দল, এবং ভারত আর শ্রীলঙ্কা আয়োজক হিসেবে তারা 2 দল, 7 আর 2 9, আর হচ্ছে র্যাঙ্কিং ভিত্তিতে 3 জনকে নেওয়া হয়েছে, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড। তাহলে 9 আর 3-এ 12, এই টোটাল 12টা দল ডাইরেক্ট উঠে গিয়েছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। এবং বাকি 8টা টিম পুরো কান্ট্রি থেকে আসবে, পুরো ওয়ার্ল্ড থেকে আসবে। সেটা হচ্ছে আমেরিকা, যে পুরো কান্ট্রিটা আছে, আমেরিকা কান্ট্রির ভিতরে অনেকগুলো দেশ আমরা জানি, সেই দেশগুলো তাদের ভিতরেই কোয়ালিফায়ার করবে, তাদের ভিতরে খেলবে। সেখান থেকে আমেরিকা থেকে সেরা 2 জন আসবে, সেরা 2 দল অ্যাড হবে এখানে। আবার ইউরোপ থেকে 2 দল অ্যাড হবে, এশিয়া থেকে 2 দল অ্যাড হবে, এবং পূর্ব এশিয়া থেকেও অ্যাড হবে। এভাবে টোটাল আরও 8টা দল নেওয়া হবে, এবং 20 দল মিলে 2026 সালের ভারত এবং শ্রীলঙ্কার টি-20 ওয়ার্ল্ড কাপটা আয়োজন হবে। তো আশা করি খুবই ভালো হবে। তো আশা করি ইন টোটাল 2026 সালের ওয়ার্ল্ড কাপের সম্পর্কে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন বর্তমানে যা যা হয়েছে, যতটুকু হয়েছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবং আমাদের ভাগ্য ভালো, আমাদের বাংলাদেশও সুপার 8-এ ওঠার ফলে তাদেরকে ডাইরেক্ট নিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে কোনো কোয়ালিফায়ার করতে হয় নাই বা হবে না। তো এটা সবচেয়ে বড় সংবাদ। তো দেখা যাক বাংলাদেশ 2026 সাল অবধি কতটুকু আগায়, টিমটা কীরকম বন্ডিং হয়, কোচ কে আসে, বিসিবির হেড কে হয়, দলটা কি এমনই থাকবে না আরও খারাপ হবে, নাকি আর অবশ্যই ভালো হবে, সেটা আমরা দেখব। কারণ আমরা দর্শকরা, জনগণরা তো আর বললেই সেগুলো তো আর সরকার শুনতেছে না, বা বিসিবি বোর্ড শুনতেছে না, যে সরকার মানুষরা যা চাচ্ছে, দর্শকরা যেটা চাচ্ছে সেটাই দিব, সেটা তো আর তারা দিবে না। তাদের যেটা ভালো মনে হবে, তাদের আলোচনার ফলে যেটা ভালো মনে হবে তারা সেটাই করবে। সে প্লেয়ারকে রাখবে, সেই কোচকে রাখবে, যাকে ক্যাপ্টেন তাদের বানাইতে মন চাইবে, তাদের হিসাবে বেস্ট থাকবে, তাকেই দিবে। তো এই আমরা জনগণরা শুধু বলতেই পারবো, জাস্ট সয়ে যেতে পারবে, এটাই। যাই হোক, ভালো লাগলে এটাই যে বাংলাদেশকে কোয়ালিফাই করতে হয় না। আর যেহেতু এশিয়া কান্ট্রির ভিতরেই ওয়ার্ল্ড কাপটা হবে, ভারত এবং শ্রীলঙ্কাতে, এখানে বাংলাদেশের ভালো খেলার অপশন আছে, যেহেতু তারা আগেই খেলেছে। যেমন ইউএসএ, বাংলাদেশ এরা কখনো খেলে না, যার জন্য এবার হিমশিম খেয়েছে। এবং টি-20 ওয়ার্ল্ড কাপের আগে ইউএসএর সাথে যে 3 ম্যাচের সিরিজ ছিল, সেখানেও কিন্তু সিরিজটা হেরে গিয়েছে, শুধুমাত্র লাস্ট ম্যাচটা জিতেছিল। কারণ প্রত্যেকটা জিনিস কন্ডিশনটা সবচেয়ে ম্যাটার খেলার ভিতরে। তো যেহেতু ভারত শ্রীলঙ্কার কন্ডিশন বাংলাদেশের জানা আছে, তো আশা করি ভালো পারফরমেন্স করবে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে। সো সেই অবধি সবাই বাংলাদেশের খেলা দেখবেন, সবাই বাংলাদেশকে সাপোর্ট করবেন, এবং অবভিয়াসলি সত্যটা জানবেন, সত্যটাই সবার মাঝে ছড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।